আমাদের রড বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে। সেন্টারিংয়ের ওপরে আমরা রডটা বান্ডার করি, পরে আমরা পলিথিনটা ভরাই। পলিথিনটা ভরাই করলে পরে পলিথিনটা ছিঁড়বে না, কোনো প্রবলেম হবে না, ফ্রেশ পলিথিন থাকবে। আমাদের যে মিস্ত্রি এখন পলিথিন পরাচ্ছে, সবচেয়ে বড় প্রবলেম যে পলিথিনটা সিমেন্টের গুলা টুলাটা বাইরে যাবে না। পলিথিন পাতা চলছে। টপ বাইন্ডিং রড বাঁধা হলো, পরে যে পলিথিনটা পাতা হয় পলিথিনটা লিকেজ হবে না, প্লাস পলিথিনে যে সিমেন্টের রস কষ গোলা প্রজাতির জিনিসটা লিকেজ হয়ে বাইরে যাবে না, তাই আমরা পরে পলিথিনটা পাতি। এখন যে পলিথিন পাতা চলছে, আমাদের পলিথিন পাতা হচ্ছে। এত সুন্দর পলিথিন পাতা হলো দেখেন, মোটেই সিমেন্টের 100টা গোলা নিচে যাবে না। আর পলিথিন আগে পেতে রড বাঁধলে তার পড়াতে গিয়ে তার বাঁধতে গিয়ে রডগুলো বাঁধতে গেলে তখন ওই পলিথিনটা ফুটো হয়ে যায়, কেটে যায়, তখন সিমেন্টের রসগুলো বেরিয়ে যায়, সিমেন্টের ঘোলাগুলো বেরিয়ে যায়, সিমেন্টগুলো কাজে লাগবে না। আর এই যে পরে পলিথিন পাতলে আমার পলিথিন একটু ছিঁড়বে না, কাটবে না, লিকেজ হবে না, মোটি সিমেন্টের গুলা বাড়াবে না। পলিথিন আমাদের পরাচ্ছে, পলিথিন রডের ভিতর দিয়ে পরে পলিথিন পাতা কত উপকার। একটু সময় লাগে, কাজটা নিঃসন্দেহে ভালো হয়। বড় কথা হচ্ছে যে সিমেন্টের যে রসগুলো, সিমেন্টের যে ঘোলাগুলো পলিথিন ছিঁড়া কাটা থাকলে বেরিয়ে যাবে, সিমেন্টটা লস হয়ে যাবে।